ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন তাজুল টেস্ট ভিডিও, আপনাদের সাথে আসছে আমি তাজুল। আজকে আপনাদেরকে কিন্তু একটি চমৎকার সেটিংস আমি দেখাতে চলেছি। সেটা হলো আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করি তখন কিন্তু আমরা সরাসরি আমাদের এসডি কার্ড কিংবা আমাদের সেট মেমোরি যেটা আছে সেটাতে কিন্তু আমরা ইনস্টল করতে পারি না, বা ইনস্টল করার পর সেখানে আমরা খুঁজে পাই না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সরাসরি আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে আপনারা আপনাদের স্মার্টফোনের যে এসডি কার্ডটি রয়েছে অথবা যে ইন্টারনেট স্টোরেজ যেটা রয়েছে সেটার কিভাবে আপনারা এই অ্যাপসগুলা রাখবেন। আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ড বলে আপনার ফোনে একটি খুব স্পেশাল একটি অ্যাপস দেখলো, দেখে বললো বন্ধু আমাকে এই অ্যাপসটা দে না। তখন তুমি কিভাবে দেবে? আপনার ফোনেই তো এই অ্যাপসটি নাই, আপনি তো প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন, অথচ সেটা আপনার সেট মেমোরিতে নেই এবং আপনার যে স্টিকারটি রয়েছে সেই স্টিকারের মধ্যে নেই। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই কিন্তু আপনাদের ইন্টারনেট স্টোরেজ অথবা আপনাদের যে স্টিকারটি রয়েছে সেটাতে অ্যাপসগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। তো স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি সহজেই দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য কী করতে হবে? আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। সেই অ্যাপ্লিকেশন কোথায় পাবেন তা বলে দিচ্ছি। আপনারা সোজাসুজি চলে যাবে আপনাদের ফোনের যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে যে সার্চ বক্সটি পাবেন এই সার্চ বক্সের উপর ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা লিখবেন অ্যাপ ব্যাকআপ। এতক্ষণ এখানে লেখা আছে অ্যাপ ব্যাকআপ। এই অ্যাপ ব্যাকআপটি আপনারা এই সার্চ বক্সে লিখবেন। তো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে 2 নম্বরে যে অ্যাপসটি আসবে, অ্যাপটি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। এই যে 2 নম্বরে যে অ্যাপসটি থাকবে ব্যাকআপ অ্যান্ড রিসেট, প্রথমে যে অ্যাপসটি থাকবে সেই অ্যাপসটি কিন্তু আপনারা ডাউনলোড করবেন না। দ্বিতীয়টিতে যে অপশনটি রয়েছে ব্যাকআপ অ্যান্ড রিসেট, আপনার অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে লক্ষ্য করে রাখবেন, তাহলে ইনস্টল করতে আপনাদের সুবিধা হবে। তো ভিডিওর সুবিধার্থে কিন্তু আমি আগ থেকেই অ্যাপসটি ডাউনলোড করে রেখে দিয়েছি এবং ইনস্টল করেও দিয়েছি। এখন শুধু আপনাদেরকে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি এই কাজটি কীভাবে করবেন। তো স্ক্রিন থেকে লক্ষ্য করুন। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ঠিক আসবে না, আসলে প্রথমবারের মতো আপনারা যারা ইনস্টল করবেন তাদের সামনে অ্যালাউ চাইবে, আপনারা চাইলে অ্যালাউ করে দেবেন। আমি যেহেতু অ্যাপসটি আগে ডাউনলোড করে নিয়েছি এবং অ্যাপসটির মধ্যে আমি কাজও করে নিয়েছি, সেজন্য আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেসটি আসার পর এখান থেকে আপনাদের সামনে যে 3 ডট লাইন যে অপশনটি পাবেন এই 3 ডট লাইনের উপর আপনারা ট্যাপ করবেন। 3 ডটের উপর ট্যাপ করার পর এখান থেকে যে সেটিংস নামে যে অপশনটি পাবেন এই সেটিংসের উপর আপনারা ট্যাপ করবেন। সেটিংসের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে অটো ব্যাকআপ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি অফ করে দেওয়া থাকলে আপনারা এই অটো ব্যাকআপ অপশনটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখান থেকে আবারও 3 ডট লাইনের উপর ট্যাপ করবেন। আপনারা ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে এই যে এরো আইকনটি দেখতে পাবেন এই এরো আইকনের উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এসডি কার্ড শো করবে এবং ইন্টারনেট স্টোরেজ শো করবে। এখান থেকে যে প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা অ্যাপটি আপনাদের ফোনে রাখবেন সেই প্রসেসিংটা কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যদি এসডি কার্ডের মধ্যে আপনারা অ্যাপটি স্থায়ীভাবে রাখতে চান তাহলে এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবেন, আর যদি ইন্টারনেট স্টোরেজের মধ্যে রাখতে চান তাহলে ইন্টারনেট স্টোরেজটা সিলেক্ট করবেন। তো আমি আপাতত ইন্টারনেট স্টোরেজটা যেটা আছে বা সেট মেমোরি বলে থাকি যেটা আমরা, সেটা আমিও সিলেক্ট করে রাখলাম। তারপর এখান থেকে ব্যাক বাটনে চলে আসবো, আবার ব্যাক বাটনে আসার পর এখন আপনাদেরকে দেখাবো কি করতে হয়। এখান থেকে যে অ্যাপসটা কিন্তু আপনারা এই মেমোরির মধ্যে রাখতে চান সেটার উপর সিম্পলি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নিচে যে ব্যাকআপ যে অপশনটি চলে আসবে এই ব্যাকআপের উপর একটা ট্যাপ দিবেন। ট্যাপ হয়ে যাওয়ার পর দেখুন এখানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পর কিন্তু এই অ্যাপসটা আপনার দেখুন সাকসেসফুল লেখা চলে এসেছে। তো সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা মনে করবেন এই অ্যাপসটি কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারে চলে গেছে, বা আপনারা যদি এসডি কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের এসডি কার্ডের মধ্যে এই অ্যাপসটি চলে যাবে। তো এখান থেকে আরেকটি অ্যাপস আমি দেখে দিচ্ছি। তো দুটি পুরোপুরি সেট হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো এগুলো কি আসলেই
সেট মেমোরিতে কি প্রবেশ করেছে না এটা পুরোপুরি ফেক। তো আমি দেখাচ্ছি, সোজাসুজি চলে যাব আমার ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা গিয়ে পাবেন অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিসেট নামে একটি ফাইল পাবেন। আপনারা এই অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিসেট পাওয়ার পর এখান থেকে প্রথমে যে একটি ফাইল পাবেন এই ফাইলের উপর ট্যাপ করবেন। দেখুন আমি যে কয়টি অ্যাপ এখান থেকে সিলেক্ট করেছিলাম সব কয়টি অ্যাপস কিন্তু এখানে আমার চলে এসেছে। তো আপনারা এভাবেই কিন্তু ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা আপনাদের ফোনের মধ্যে বা এসডি কার্ডের মধ্যে প্লে স্টোর থেকে সোজাসুজিভাবে আপনাদের স্থায়ীভাবে সারা জীবনের মতো কিন্তু আপনারা আপনাদের ফোনে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। রাখ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।